নমস্কার বন্ধুরা, আজকে নতুন ব্লগে নতুন কিছু বলবো, নতুন কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, তাহলে শুরু করছি। আজকে মার্কেটে বেরিয়ে আমি এক জায়গায় মিট আপ করার পরে সেখান থেকে বেরোচ্ছি, এমন সময় এক ভদ্রলোক আসলো। সেখানে এসে আমি তার কথা শুনছি, আর আমার চিন্তা আছে যে আমাকে এখান থেকে এখন বেরোতে হবে, অন্য জায়গায় যেতে হবে। তো তার কথাটা কেন জানি না আমার ভালো লেগে গেল, এবং আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু ইম্পর্টেন্ট লাগলো ব্যাপারটা, যে ব্যাপারটা শুনি আমার জীবনে কাজে লাগতে পারে। সেই এক্সপিরিয়েন্সটাই আমি আজকে আপনাদের বলবো। সেটা একটা রিটায়ার্ড পারসন, স্কুল টিচার। সে এমনভাবে জিনিসটা বললো, আমি জিনিসটা আগেও শুনেছি কিন্তু অনেকটা খেয়াল করিনি, ছেড়ে দিয়েছি যে ঠিক আছে, এটা হচ্ছে তো প্রকৃতির নিয়ম, কি করা যায়। সে বলল যে এখন 2013 সালে চাকরির পরিমাণ ছিল নাকি 10 লাখ এবং 5 লাখ পেনশন, সেটা এসে দাঁড়িয়েছে 12-13 লাখ সামথিং। মানুষ তো প্রচুর বাড়ছে, দ্বিগুণ বাড়ছে, তো সেটা তুলনামূলকভাবে আস্তে আস্তে হওয়া উচিত ওই 15 থেকে 35, 40, 45 পৌঁছানোর কথা। সেটা নাকি আস্তে আস্তে কমে যে আরও 12 হয়ে গেছে। খুব ডেঞ্জার ব্যাপার এটা, যে আস্তে আস্তে তার মানে চাকরি বাড়ছে না, চাকরি কমছে, বা কর্মসংস্থান কমছে হতে পারে, বা কর্মসংস্থানে মানুষ যারা কর্ম করে তাদের পরিমাণ কমছে, বা এটাও হতে পারে যে একজনের বেতনে 3 জনকে দিয়ে কাজ করানো হচ্ছে। জানি না এটা কী এমন ব্যাপার। তো যাই হোক, এখান থেকে আমি মুদ্রা কথা সেটাই শিখলাম যে মানুষ বাড়ছে প্রচুর পরিমাণে, কর্মসংস্থানের কোনো ঠিক ঠিকানা নেই, যে যেরকম যা ইচ্ছা তাই পাচ্ছে তাই করছে। হ্যাঁ, আমাদেরকে আরেকটু বেশি সচেতন হতে হবে, আর কোনো কাজকে ভালোবেসে করতে হবে। হ্যাঁ, কারণ দিন যাবে, মানুষ বাড়বে। আর সে আরও কিছু বলল, জানি না এই জিনিসটা বলা উচিত কি উচিত নয়, কারণ এই জিনিসটা আমাদের অবশ্যই শিক্ষামূলক কথা। যেটা কিনা বলল যে সরকারি চাকরি নাকি তখন থেকে লাগু হতে চলেছে, তখন মোটামুটি 1983 সালের কথা, যখন সে স্টুডেন্ট ছিল এবং তার কলেজের প্রফেসর তাকে বলেছিল যে তখন যে বাড়িতে 2টোর বেশি বাচ্চা নেবে সেই বাড়িতে নাকি সরকারি চাকরি দেওয়া হতো না। জানি না তখন থেকে কি আইন শৃঙ্খলা ছিল বা কোথায় ছিল, জানি না। সংখ্যার যে একটা ব্যাপার থাকে, এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। জনসংখ্যা আস্তে আস্তে বাড়ছে, কর্মসংস্থান কমছে, বা বলা যেতে পারে যে জনসংখ্যা তো বাড়বেই, আস্তে আস্তে দিন যাবে আরও বাড়বে। এখন 2024, 2030, 35, 40 সালে যে আরও কী অবস্থা হবে, মানুষ যে কী কাজ করবে না করবে, কিছু তো একটা করে খাবে, কেউ তো আর না খেয়ে মারা যাবে না। কারণ সুস্থ শরীর থাকলে কেউ কিছু না কিছু করে খাবেই। আর আস্তে আস্তে সব টেকনোলজি বাড়ছে, এআই টেকনোলজি বাড়ছে। মানুষ খেটে খাওয়া কি, যে মানুষটা খেটে টাকা ইনকাম করে খেত, সেই মানুষটা আর টাকা ইনকাম করবে কোথায়? যেখানে জমিতে হাল দিতে যাবে সেখানে ট্রাক্টর চলে এসছে, যেখানে ওই জল দিতে যাবে সেখানে মেশিন চলে এসছে, যেখানে ধান কাটতে যাবে সেখানে হারভেস্টার চলে এসছে। হ্যাঁ, মাটি যে জৈব সার চায় সেই জৈব সারের জায়গায় রাসায়নিক সার চলে এসছে। মানুষ সামনাসামনি বিষ খাচ্ছে না, কিন্তু ওই রাসায়নিক সারে না জেনে শুনে খাচ্ছে, কারণ রাসায়নিক সারটা নাকি মাটির অভ্যস্ত হয়ে গেছে, একটা নেশা। এখন কিন্তু রাসায়নিক সার না দিলে নাকি মাটির ফসল ভালো হয় না। তো এরকম শোনা কথা। এখন যারা সার ডিপার্টমেন্টের লোক তারা অবশ্যই ভালো বুঝতে পারবে আমার থেকে। তাই এই সমস্ত এক্সপিরিয়েন্স আমি জানতে পারলাম যে এখন আমাদের কর্মসংস্থান অনেকটাই কমে যাচ্ছে। আর চাকরি তো আছে বস, আমি এই ভিডিওটার মাধ্যমে কাউকে ডিমোটিভেট করছি না। আগ্রহ অনুসারে কাজ করলে তো কাজ পাওয়াই যায়। হ্যাঁ, ইন্টারেস্ট দরকার থাকে। কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ ইউটিউবার, কেউ ফার্মার, কেউ কি বলবো কারিগর। ঠিক আছে, তো সব কিছুই ডিমান্ডও আছে, আবার চাহিদাও কমছে। তাই আমাদেরকে প্রত্যেকটা জিনিস চাহিদা সম্পূর্ণভাবে কাজ করতে গেলে প্রচণ্ড আগ্রহের সাথে কাজ করতে হবে, এবং একাত্ম হয়ে মন দিয়ে সেই কাজটা করতে হবে। কারণ এক্সপিরিয়েন্স তো সবসময় গেইন হতেই থাকে মানুষের, আর আপনাদেরও এক্সপিরিয়েন্স গেইন হবে। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। নমস্কার।